গ্লোবাল সুপার লিগে 54 বলে 86 রানের বিধ্বংসী ইনিংস খেললেন সৌম্য সরকার। সৌম্য প্রমাণ দিলেন এভাবেও ফিরে আসা যায়। নিজের বাজে ফর্মের জন্য অবহেলিত সৌম্য দীর্ঘদিন নিজের সাথে যুদ্ধ করে অবশেষে ফিরেছেন নিজ মহিমায়। গ্লোবাল সুপার লিগে জাত চিনিয়েছেন নিজের। ফাইনাল ম্যাচে দুর্দান্ত এক ইনিংসও খেলেছেন সৌম্য। মাত্র 54 বলে 86 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন সৌম্য সরকার। ওপেনিংয়ে স্টিভেন টেলরকে সাথে নিয়ে জুটি বেঁধে একের পর এক 6-4 মারে ঝড় তুলেছেন দুজন। ফাইনাল ম্যাচে ওপেনিং ব্যাটারদের এমন পারফরমেন্স নিশ্চয়ই আশা করেনি রংপুর। ওপেনিং জুটি 100 রানের গন্ডিও পেরিয়েছেন। স্টিভেন টেলর 49 বলে 68 রান করেছিলেন, যেখানে তিনি সমান সংখ্যক 4টি করে 6-4 মেরেছেন। অন্যদিকে সৌম্য সরকার 5টি 6 ও 7টি 4 মারে 54 বলে খেলেছেন 86 রানের এক বিরল ইনিংস। একদিন পরেই বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ম্যাচ শুরু। তার আগের দিন জাতীয় দলের 3 খেলোয়াড় গ্লোবাল সুপার লিগে। বিসিবির অবস্থান কোথায় হওয়া উচিত ছিল? রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের ফাইনালে 4 ডিসেম্বর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের আগে আজ গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে রংপুরের ফাইনাল হয়েছে। রিশাদ হোসেন, আফিফ হোসেন এবং সৌম্য সরকারকে বিসিবি ফিরিয়ে নিতে চেয়েছিল। এই 3 খেলোয়াড়ই প্রতিযোগিতায় রংপুরের সবকটি ম্যাচ খেলেছিল এবং তারা বাংলাদেশ ওডিআই স্কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও তারা ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। প্রভিডেন্স লাহোর কালেন্ডার্সকে হারিয়ে জিএসএল ফাইনালে উঠেছিল রংপুর। সেই ম্যাচের পরে আফিফ, রিশাদ এবং সৌম্যকে দলে রাখতে বিসিবির কাছে আবেদন করেছিল রংপুর, যা অবশ্য পরে মঞ্জুর করা হয়। আফিফের 7 ডিসেম্বর পর্যন্ত এনওসি ছিল, তাই তিনি জিএসএল ফাইনাল খেলার যোগ্য ছিলেন। তবে সৌম্য ও রিশাদের এনওসির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং আলোচনা ছিল বিসিবি রংপুরের আবেদন প্রত্যাখ্যান করে কিনা। কিন্তু শেষ সময় দেখা গেল 3 জনই রংপুর রাইডার্সের হয়ে ফাইনাল ম্যাচে খেলতে নেমেছিলেন। টুর্নামেন্টের নিয়মে বলা হয়েছে একটি দল সর্বোচ্চ 5 জন বিদেশি খেলোয়াড় ও ন্যূনতম 6 জন স্থানীয় খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে। রংপুর বলেছিল বিসিবি বাংলাদেশের 3 খেলোয়াড়কে সরিয়ে নিলে তাদের ফাইনালে হারতে হতে পারে। রংপুর রাইডার্সের এক বিবৃতিতে বলা হয়েছে তারা তাদের সিদ্ধান্তে অটল থাকলে রংপুরকে মাঠে না নেমেও ফাইনাল ম্যাচটি হারতে হতে পারে। এ ধরনের ঘটনা নিঃসন্দেহে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটের সুনামকে ক্ষুণ্ণ করবে, কারণ খেলোয়াড়দের অভাবের কারণে একটি দলের ফাইনাল মিস করা খুবই বিরল। তাছাড়া জিএসএল এ রংপুর শুধু নিজেদের নয়, সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তাই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ক্রিকেট প্রেমীদের জন্য গভীর হতাশাজনক হবে। রংপুর অবশ্য তাদের কথার প্রমাণ কাজে দেখিয়েছে। ফাইনালে সৌম্য সরকার খেলেছেন 86 রানের বিরল এক ইনিংস, যা ছিল রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান।